সেদিনকে বরের আবদারে বাড়িতে বানিয়েছিলাম ঠিক এরকম একটা লেগ পিসের সাইজের চিকেন তান্দুরি। এক পিস দিয়ে বানিয়েছিলাম, প্রথম প্রথম তো তাই ট্রাই করার জন্যে। আর আজকে বানাচ্ছি ভাইয়ের আবদারে, কারণ আগের দিনের তান্দুরিটা খেতে এতটাই ভালো হয়েছিল যে আজকে একটা গোটা মুরগি দিয়ে করব ভেবেছি। আর তার জন্যে ভাই একটা গোটা মুরগিকে এরকম 6টা ভাগ করে নিয়ে এসছে, মানে একটা গোটা মুরগির 6টা পিস হয়েছে। আর এই বড় বড় পিসগুলোতে একটুখানি আমি ছুরি দিয়ে এরমভাবে চিড়ে চিড়ে নিয়েছিলাম, যাতে মশলাপাতিগুলো ভালো করে মাংসের মধ্যে ঢোকে। দেখো বেশ অনেকটা করে কিন্তু আমি চিড়ে দিয়েছিলাম। আর এই তন্দুরিটা কিন্তু আমি একদমই ঘরোয়াভাবে করছি, যাতে সবাই তোমরা নিজেদের ঘরে যা যা মশলাপাতি থাকে তাই দিয়ে করতে পারো, ঠিক সেরকমভাবেই দেখাচ্ছি। আর তন্দুরি করতে আমার যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা লাগবে টক দই। আর টক দইটা কিন্তু বেশ খানিকটা পরিমাণে লাগবে। লাগবে দুটো পাতিলেবু, শাহি গরম মশলা আর আদা রসুনের পেস্ট। যেহেতু মাংসটাকে আমি টক দইটা দিয়ে অনেকক্ষণ মেখে রাখবো, তাই জন্য কিন্তু টক দইটা বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। তোমরা নিজেরা নিজেদের সুবিধা মতন মাংসের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নিও। তো এইবারে প্রথমে দেখো নুন দিয়ে দিয়েছি মাংসটার মধ্যে, আর ওই পাতিলেবু যে 4টে কাটা ছিল, মানে দুটো পাতিলেবু আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। দেখো ভালো করে মেখে আমি এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে কিন্তু শাহি গরম মশলা আর লঙ্কার গুঁড়ো, এই দুটো গুঁড়ো মশলাই আমি দিচ্ছি, এক্সট্রা কোনো রকমের আর কিছু অ্যাড করছি না। তোমরা চাইলে তন্দুরি মশলা অবশ্যই দিতে পারো, তবে সেটা যেহেতু সবার ঘরে সবসময় থাকে না, তাই আমিও দিলাম না। তো এইবার মাংসটা ভালো করে ম্যারিনেট করার পালা। তো দেখো এক বাটি যে দইটা ছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট যতটা ছিল এই পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, এরপরেই দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আমি অল্প পরিমাণেই দিলাম, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই মতন তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আর এরপর দিচ্ছি শাহি গরম মশলা, এটাও কিছুটা পরিমাণে দেব। দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আর এই তন্দুরি চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করছি না, রান্না করতে করতে যেটুকু কালার আসবে সেটুকুই যথেষ্ট। আর যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি না, ওই মানে নিজের পদ্ধতিতেই করছি, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, তাই আমি এক্সট্রা করে কিছু অন্য কোনো মশলা বা কেচাপ অ্যাডও করছি না। এগুলো একদমই অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারো। তবে আমি বলবো তোমরা ঘরে থাকা উপাদান দিয়ে এভাবে করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই চিকেনটা আমি ম্যারিনেট করতে করতে আমার মনে পড়েছে যে এর মধ্যে তো মাখনটাই দেওয়া হয়নি। চিকেন তান্দুরি করতে গেলে কিন্তু মাখনটা মাস্ট, মানে ওটা দিলে চিকেনের টেস্টটা অনেকটা ভালো হয়। তো এখন এইটা ম্যারিনেট করার সময়ও আমি 1.5 চামচ মতন মাখন দিয়ে দিয়েছিলাম। মোটামুটি চিকেনটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এই চিকেনটাকে কিন্তু আমি মিনিমাম 7 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন মানে টাইম নিয়ে ম্যারিনেট করো, কারোর হাতে যদি সময় কম থাকে তাও কোনো ব্যাপার না, ঢাকা দিয়ে দিয়ে করো, হয়ে যাবে। তো আমি যাতে চিকেনটা একদম ওয়েল কুকড হয়, ওই জন্য আমি বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করছি, যেহেতু আমার হাতে অনেক সময় আছে। তো এই দেখো মোটামুটি 7 ঘন্টা মতন ফ্রিজে ছিল, তারপরে আমি চিকেনটা বের করে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু তন্দুরিগুলো করার পালা। আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর তারপরে মানে তার উপরে কিন্তু আগে একটু বাটার দিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই কড়াইতেও হয়, কারণ আমি প্রথম তন্দুরি যেটা আমার শ্বশুরবাড়িতে করেছিলাম 1 পিস চিকেন দিয়ে, সেটা কিন্তু আমি কড়াইতেই করেছিলাম, আর সেটাও খেতে দুর্দান্ত হয়েছিল। তো এইভাবে আমি দেখো একটা তাওয়ার মধ্যে প্রথমে তিনটে তিনটে করে দিয়ে করব। 6 পিস চিকেন আমি দুবারে করব। তো এইভাবে আমি দিয়ে দিলাম চিকেনগুলো, আর এর ওপর থেকে অল্প অল্প করে গ্রেভি দিয়ে নাড়াচাড়া আস্তে আস্তে ঢেকে কিছুক্ষণ কম স্টিমে দিয়ে আমি নাড়াচাড়া করে এইভাবে কিন্তু তন্দুরিটা করে নিয়েছিলাম। দেখো, আর মাঝে একবার ঢাকনা উঠিয়ে দেখেছিলাম, মানে চিকেনগুলো একটু উল্টানো পাল্টানোর সময় দেখো টক দই দিয়ে যেহেতু মাখা ছিল অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল, এই জলটা আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে একদম টানিয়ে নিয়েছিলাম। তবে তোমাদের একটা কথা বলবো, তোমাদের হাতে যদি অনেক সময় থাকে তাহলে তোমরা এটা বাড়িতে শখে মানে ট্রাই করতেই পারো, আদারওয়াইজ তোমরা রেস্টুরেন্ট থেকে কিনেই খেও, কারণ প্রচণ্ড টাইম লাগে করতে, একটু ধৈর্য সহকারে এটা করতে হয়। আর মাঝে মাঝে দেখো আমি বাটারটা মাখিয়ে নিচ্ছিলাম। আর অলমোস্ট আমার এখানে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার যেটা তন্দুরির মেন আকর্ষণ সেটাই করব। আর এই 6 পিস তন্দুরি চিকেন করতে গিয়ে আমার গ্যাসের অবস্থা একদম যা তা হয়ে গেছিলো, মানে এক ঘর হয়ে গেছিলো। তাই ভাবছিলাম যে এই 6 পিস চিকেন তন্দুরি করার জন্য মোটামুটি 6 ঘন্টা ধরে আমি খাটনি খেটে যাচ্ছি। তো চলো এগুলোকে এবার উঠিয়ে ভালো করে চিকেনগুলোকে
পুড়িয়ে নিতে হবে। যেহেতু তন্দুরি চিকেন তো এটাকে তো পোড়াতেই হবে। আর এই লেগ পিসটা হচ্ছে আমাদের গুনুর জন্য, ও আবার পোড়া জিনিসটা খুব একটা খেতে চায় না, তাই জন্য ওরটা একদম হালকা পাতলা একটু পুড়িয়ে দিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, এত সামান্য উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে এত সহজ পদ্ধতিতে চিকেন তান্দুরি রান্না করেছি, এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে মানে রেস্টুরেন্টের চিকেন তান্দুরির থেকে খেতে কোনো অংশে মানে কম হয়নি। এতটাই সুন্দর হয়েছিল, আর মাংসগুলো কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। তো এইটার ওপরে কিন্তু আমি লাস্টে ভালো করে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম, যাতে চিকেনটা একদম শুষ্ক না হয়ে যায়। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে নিশ্চয়ই। তোমাদের হাতে যদি অনেক সময় থাকে, তোমাদের যদি অনেক ধৈর্য থাকে, তবে আমি বলবো একবার এটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের চিকেন তান্দুরি একদম রেডি, যার যারটা এবার তাকে তাকে দিয়ে দেব। আর আমি সার্ভ করেছিলাম এটা পেঁয়াজের সাথে। তোমরা এর মধ্যে পুদিনার চাটনি যেটা হয় সেটা দিয়েও সার্ভ করতে পারো, আর ওপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখো।